লাল লাল চিকেনের ঝোল দিয়ে ডিনার করলাম আর সাথে সন্ধ্যার নাস্তায় বানিয়ে ফেললাম মজাদার ভেজিটেবল নুডলস। তো আশা করি আজকের রেসিপি তোমাদের অনেক ভালো লাগবে। তো চলো শুরু করা যাক। হ্যালো, আসসালামু আলাইকুম, দিস ইজ মিরান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শীতকালীন হচ্ছে ভোজন রসিকদের জন্য একটা বলতে পারো যে হ্যাভেন। তো যাই হোক, এই দিনে যা রান্না করবো সেটাই খুব মজা হয়। তো আজকে সন্ধ্যার নাস্তায় ভাবলাম যে একটু ভেজিটেবলস দিয়ে মজাদার নুডলস করি। তাই বাসায় যা ছিল সেগুলোই কেটে নিয়েছি। আমি আলু আর হচ্ছে শিম একসাথে কুচি করে নিয়েছি। এখানে চিকেন নিয়েছি, কাঁচা মরিচ, টমেটো, পেঁয়াজ, আর এখানে নিয়েছি গোলমরিচ আর নুডলসের মশলা, স্বাদে ম্যাজিক, সাথে লাগবে লবণ আর ডিম তো লাগবে। আজকে আমি হচ্ছে এই লো ফ্যাট নুডলসটা দিয়ে নুডলস রান্না করব। তো যাই হোক, আমি হচ্ছে 4টা নুডলস দিয়ে দিলাম। তারপর হচ্ছে এখানে ভেজিটেবলসটা দিয়ে দিলাম। নুডলস আর ভেজিটেবলস একসাথে সেদ্ধ করে নিব। তোমরা চাইলে আলাদা আলাদাও সেদ্ধ করতে পারো। তো যাই হোক, নুডলসে সেদ্ধ হওয়ার পর এখন তাড়াতাড়ি করে হচ্ছে আমি ছেঁকে নিব। আর উপর থেকে হচ্ছে আমি ঠান্ডা পানি দিয়ে দিচ্ছি যেন হচ্ছে একদম ব্যালেন্স হয়ে যায়, নাহলে কিন্তু বেশি সেদ্ধ হয়ে যাবে। এখানে আমি একটা প্যান বসিয়ে দিয়ে এখানে অল্প একটু তেল দিলাম, তারপর চিকেনটা দিয়ে দিলাম, গোলমরিচ দিয়ে দিলাম, তারপর হচ্ছে নেড়ে চেড়ে নিচ্ছি। এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি আর বেশি করে কাঁচামরিচ কুচি। আমার নুডলসে হচ্ছে কাঁচামরিচের ঝালটা বেশি ভালো লাগে, এর জন্য আমি লাল মরিচের গুঁড়োটা খুব কম দিই। তারপর হচ্ছে আমি এখানে পেঁয়াজ কাঁচামরিচ সব ভাজা ভাজা হওয়ার পর 3টা ডিম দিয়ে দিলাম। তোমরা চাইলে আরও ডিম দিতে পারো, 4টাও দিতে পারো। আমি ডিমটা স্ক্রাম্বল করে নিয়েছি, আমি সাথে সেদ্ধ ডিম দিয়ে খাবো, এই জন্য আমি 3টা ডিম দিয়েছি। তারপর হচ্ছে স্বাদে ম্যাজিকের মশলার আমি 2 প্যাকেট এখানে দিয়ে দিচ্ছি। নুডলসের যে মশলাটা থাকে এটা আমি পরে দিব। তো এখন হচ্ছে আমি স্ক্রাম্বল করা ডিমের সাথে চিকেন, তারপর হচ্ছে পেঁয়াজ টেয়াজ সবকিছু মশলা সহ একদম মিক্স করার পর তারপর হচ্ছে টমেটো দিয়ে দিয়েছি। টমেটোটা ভালো করে হচ্ছে মিক্স করে নিব। টমেটোটা আগে দিলে কিন্তু বেশি গলে যাবে। তারপর হচ্ছে টমেটোটা হালকা একটু নাড়া দেওয়ার পর তারপর আমি নুডলসটা দিয়ে দিলাম। উপর থেকে কাঁচা মরিচ আর হচ্ছে নুডলসের প্যাকেট যে মশলা থাকে সেটা দিয়ে দিয়েছি। এখন আর কোনো কাজ নেই, জাস্ট নাড়াচাড়ার পালা। তোমরা চাইলে এখানে হচ্ছে একটু সস দিতে পারো, টমেটো সস। আমার বাসায় ছিল না, এই জন্য আমি দেইনি। এমনি এটা অনেক বেশি মজার হয়েছে। সো এটা রান্না করার পর হচ্ছে আমি আমার একটা হঠাৎ করে বাসায় একজন চলে আসছিল গেস্ট, ওকে খাওয়াইছিলাম। পরে বলতেছে অনেক মজা হয়েছে। সো যাই হোক, এখন হচ্ছে তোমাদের সামনে একটু ট্রাই করার পালা। নুডলস রান্না করে কিন্তু আমি আরেক চুলায় হচ্ছে ডিনারের জন্য চিকেনটা বসিয়ে দিয়েছি, কারণ হচ্ছে ওটা লাল চিকেন আর ওইটা হতে অনেক সময় লাগে। নুডলসটা অনেক মজা হয়েছে আর আমি এক হাতে সব কাজ করি। সো যাই হোক, অনেক সময় দেখা যায় যে আমি ভিডিও অনেক কিছু রান্না করলেও কমপ্লিট করতে পারি না। তবে আমি চেষ্টা করি তোমাদের সাথে কোনো না কোনো রেসিপি শেয়ার করার, কারণ তোমরা আমার রেসিপি অনেক বেশি পছন্দ করো। এই জন্য আমি চেষ্টা করি যে কোনো না কোনো রেসিপি তোমাদের সাথে এভরিডে শেয়ার করার। তো যাই হোক, এখন হচ্ছে রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। আমি ঝোলের পানি দিয়ে তারপর ঝোলটা শুকিয়ে উপরে একটু টালা জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি। আর এই মুরগির রান্নাটা আমি অনেকবার রেসিপি শেয়ার করেছি তোমাদের সাথে। সাথে হচ্ছে আমি মাখা সালাডটা বানিয়ে নিয়েছি, একদম টমেটো শসা এগুলো দিয়ে, কাঁচামরিচ দিয়ে, পেঁয়াজ আর লেবু চটকে দিয়েছি, মানে লেবুর রসটা চিপড়ে দিয়েছি, সাথে কোকাকোলা নিয়ে নিয়েছি। আর হচ্ছে তোমরা সবাই বলো যে আপু তুমি এত খেয়ে কিভাবে ফিট থাকো। আসলে আমি পরিমাণে খুব কম নিই, দেখছো আমি কতটুকু রাইস নিছি। আমি সবসময় তরকারি বেশি খাই, তারপর হচ্ছে সবজি ভেজিটেবলস মানে যা যা থাকে বাসায় সেগুলো আমি বেশি খাই। আর সালাদ প্রচুর পরিমাণে খাই আমি, টমেটো শসা গাজর যা থাকে বাসায়, ক্যাপসিকাম সবকিছু একসাথে, পেঁয়াজ কাঁচামরিচ তারপর লেবুর রস দিয়ে মেখে তারপর হচ্ছে ঘাপুস ঘুপুস খেয়ে ফেলি। এটা খেলে না পেটটা ভরে যায়, তারপর অন্য কিছু খাওয়ার জন্য আর হচ্ছে মনটা আনে না। আর আমার ভিডিওর পারপাসে তো অনেক খেতে হয়, যেহেতু অনেক প্রমোশনাল কাজ করি। তো এখন হচ্ছে আমি ডিনারটা করে নিব। তো এই লাল চিকেনটা কার কার পছন্দ কমেন্ট করে জানাতে পারো। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক এন্ড ফলো দিয়ে দিবে। থ্যাংকস ফর ওয়াচিং।